ডিম, দুধ, দই কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু আজকের একদমই স্পেশাল একটা সফট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা সুপার সফট কেক রেসিপি, যে কেউ তৈরি করে নিতে পারবে। আর এটা আমি তৈরি করব কোনো রকমের দুধ, ডিম ছাড়াই। আর এই কেকটা কিন্তু প্রিমিক্স দিয়ে তৈরি করব, কেক প্রিমিক্স। তো কেক প্রিমিক্সটা কিন্তু ঘরে তৈরি করে আপনারা চাইলে মাসের পর মাস স্টোর করে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা বানিয়ে নিতে পারেন। এত সুন্দর সুপার সফট কেক, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। অনেকেই কিন্তু ডিমের গন্ধের জন্য ডিম খেতে চায় না, বা অনেকেই কিন্তু ডিম খেতে পায় না বলে খায় না। তো আপনারা যদি এইভাবে প্রিমিক্স দিয়ে কেক তৈরি করে খান, তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পেয়ে যাবেন। খেতেও যেমন সুন্দর, দেখতেও সুন্দর, আর খুব অল্প উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর একদম সব থেকে বড় কথা হচ্ছে, এখানে দুধ, দই আর ডিম ছাড়াই কেকটা কিন্তু সুন্দরভাবে তৈরি করে দিয়ে খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো চলুন প্রথমে প্রিমিক্সটা তৈরি করে নিই। প্রিমিক্স তৈরি করার জন্য প্রথমে মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এই কাপে মেপে তো সব কিছু তৈরি করব, তাই 1 কাপ চিনিকে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তারপরে সেই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা। এই কাপে মেপেই সব কিছু আমি তৈরি করব, তা আপনারা চাইলে চায়ের কাপে মেপে তৈরি করে নিতে পারেন। তো 1.5 কাপ ময়দা দেওয়ার পরে কিন্তু 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মাস্ট লাগবেই, দিতেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের বেকিং পাউডার। এই তো দেখতেই পাচ্ছেন এই বেকিং পাউডারটা। আর দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং সোডা। এই জিনিসগুলো শুধু ঘরে ঠিকঠাক মাপ করে দিয়ে দিতে পারলেই কিন্তু আপনার সুন্দর প্রিমিক্স রেডি হয়ে যাবে। এখন আমি এটাকে 5 মিনিট মিক্সিতে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন এটাকে চেলে নেওয়ার পালা। তো এটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, চেলে নিয়েই ব্যবহার করতে হবে। এই যে প্রিমিক্সটা তৈরি করলাম, এই প্রিমিক্সটা দিয়ে কিন্তু যখন তখন আপনি কেকটা তৈরি করে নিতে পারেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। আর এই প্রিমিক্স দিয়ে কিন্তু খুব সুন্দর কেক তৈরি হয়। একটা প্রিমিক্স দিয়ে কিন্তু আপনি সব কালারের বা সব ফ্লেভারেরই তৈরি করে নিতে পারেন। তো কেক তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা গামলার মধ্যে নিয়ে নিলাম, আর এখন আমি এটা তৈরি করব। তার জন্য তৈরি করার সময় লাগবে 2 চামচ পরিমাণ সাদা তেল। প্রিমিক্সটার মধ্যে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল, আর এখন দিয়ে দিব এর মধ্যে জল। এই জল দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে মানে যে কাপে মাপ করে দিয়েছি সেই কাপেরই 1 কাপ জল দিয়ে দিয়েছি, আর কিছুই লাগেনি। আপনারা যদি কোয়ান্টিটিটা ঠিক মতো রাখেন, তাহলে কিন্তু আপনাদেরটাও এতই সুন্দর হবে। কেকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছিল। তো এখন আমি অফ ক্যামেরায় ভালোভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আমি কিন্তু এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে সামান্য একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। দিয়ে এখানে কিন্তু আপনারা চাইলে সামান্য পরিমাণের লেবুও ব্যবহার করতে পারেন, 2-1 ফোঁটা। তো এখন আমি অর্ধেক ব্যাটারকে আলাদা করে নিয়েছি, কালার মিক্সড করব। তার জন্য আমাকে কালারিং ভালো লাগে, তার জন্য কালার মিক্সড করে নেব। তো এখানে আমি পিঙ্ক কালার মিক্সড করে নিলাম। আর এখানে যে বাটিতে কেকটা বসাবো সেটা আমি আগেই তেল দিয়ে আর ময়দা দিয়ে সেট করে রেখেছি। এখন আমি অল্প করে সাদা ব্যাটার দিচ্ছি, অল্প করে পিঙ্ক কালারের ব্যাটার দিচ্ছি। এইভাবে লেয়ার বাই লেয়ার আমি সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে যে কাপে বা বাটিতে মেপে সব কিছু নেবেন, সেই মাপেই আপনি কিন্তু জলটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি অল্প পরিমাণে করেছি, আপনারা চাইলে বেশি পরিমাণে করতে পারেন, কিন্তু সেই হিসাবে আপনাকে জলটা ব্যবহার করতে হবে। এই রকম থিকনেস হবে। তো আমি সমস্ত লেয়ার বাই লেয়ার দিয়ে দিলাম ব্যাটারটা। এখন আমি একটা ডিজাইন করে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ডিজাইনটা করে দিলাম। আর এটা কিন্তু বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি, কিন্তু কত সহজেই তৈরি হয়ে গেল আমার কেকের ব্যাটার। এখন এটাকে হিট করার জন্য বা কুক করার জন্য একটা সিলভারের পাত্র বসিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে কিন্তু এখন এইটা বসিয়ে দেব। বসিয়ে কিন্তু ঢাকা দিয়ে আমি
20 মিনিট মতো রেখেছিলাম। 20 মিনিট পর আমি আপনাকে, এটা হালকা আঁচেই রেখে দিতে হবে। 20 মিনিট পরে আমি আপনাকে দেখাচ্ছি, যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করেছি তাই 20 মিনিটের মধ্যেই দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। আর এখনও কিন্তু এটা হয়নি সম্পূর্ণ। তো অনেকটাই ফুলেছে আমার কেকটা, কিন্তু আপনি যদি মেজারমেন্টটা ঠিক রাখেন আপনারটাও কিন্তু এতটাই সুপার সফট কেক হয়ে যাবে। তো তারপরে আমি আরও 10 মিনিট অপেক্ষা করেছিলাম। টোটাল 40 মিনিট মতো সময় লেগেছে আমার হালকা আঁচের বেক করতে। তো এখন কিন্তু কাঠিতে একটুও কিছু লাগে না, মানে কেকটা একবার পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করেই কিন্তু কেকটাকে ডিমোল্ড করা যাবে, তার আগে কিন্তু ডিমোল্ড করতে যাবেন না। তো এটা অনেক গরম আছে, তবুও হাত দিয়ে আমি টাচ করে দেখাচ্ছিলাম। তো আমি কিন্তু 5 থেকে 10 মিনিট পরে কিন্তু ঠান্ডা করে নিয়ে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। তো দেখতেই পাচ্ছেন উল্টো পিঠটা কত সুন্দর হয়েছে, আর এই সামনের পিঠটা দেখুন কতটা সুন্দর লাগছে। মধ্যেখানে আমি কিন্তু এই বাদামগুলো বসিয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো দেখুন কতটা সফট কেকটা হয়েছে। এটা কিন্তু ছোট মোল্ডে তৈরি করার কথা ছিল, তার জন্য কিন্তু এটা খুব বেশি উঁচু হয়নি, অল্প পরিমাণে জিনিস ছিল তাই। তো আপনারা ছোট মোল্ডেই করবেন, যখন কম পরিমাণে করবেন তখন। তো দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে, দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, একদম জালিদার সুপার সফট কেক তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়, দারুণ হয়েছিল খেতে। তো এইভাবে কিন্তু আপনারা ঘরে যখন তখন কিন্তু আপনাদের বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, বা আপনারা নিজেরাও তৈরি করে খেতে পারেন। সবাই কিন্তু চমকে যাবে এরকম কেক খেতে পেলে, এতটা টেস্টি হয়। তো আমার তো খুবই ভালো লেগেছিলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর প্রিমিক্সটা অবশ্যই কিন্তু তৈরি করে কাঁচের বয়মে ভরে রাখবেন। এমনিতে রাখলে আপনার 1 মাস থেকে যাবে। যদি আপনি ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেন কাঁচের বয়মে, তাহলে কিন্তু আপনার 2 থেকে 3 মাস আরামসে রাখা যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই কেকটা। তো কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।